Shalkolog Romi join a Bakakse Amtini Krung Tayo, Kevin Bodolni Shakabo Chopone Rongno, Romi Krak Mazarudi, Oshan Mungo, Police DG Habanok Bushkango, Krak Shalok, Sezamon Punoglakia, CPIM Zania Bakakse Bedek. Tirini o Shezam Shambutango Manzaka, Shituni Adong, Montri Kusam, Manik de Manzaka, Goromukti Poroshotni, General Secretary, Tang Pankra, Radazoron de Burma Kubi, Kubrina National Adong Rock, Daktino, O Temrang Rongno, Romi Kran Shlai Krak Mazaradi, Tay Nangkung Mani Yapri Shedi, Oshan Mungo, Kognarka, Goromukti Poroshotni, Tang Pankra, Radazoron de Burma, Montri Kusam, Manik de, Tay Romadas. পরবর্তী সময়ে তীব্র শাসক হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যে যেমন আইনের শাসন তলানিতে চলে গেছে, সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ, কোনো বিষয় সভ্যতার কোনো কিছু চিহ্নই রাখা হচ্ছে না। এইরকম অবস্থা গোটা রাজ্যে যেমন চলছে, তেমনি সবচেয়ে বেশি মাত্রায় জিরানিয়া মহকুমাতে এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম 2018 নির্বাচনের পরে শুধু জিরানিয়া মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিসে যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না। কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ওই কি বলে সুশাসনের সেখানে পানি শুনিয়ে কথা বলে সরকারে এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে। কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে। ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটির মেম্বার, লোকাল কমিটির সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনি যা পর্যন্ত দেখাই যায় নাই। এইরকম ভাবে আক্রমণ, আসলে এটা বলতে বাধ্য হচ্ছে। কেন এরকম আক্রমণ? জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 13 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে দিনে দিনে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় উপজাতি ঐক্য রক্ষা করে এই রাজ্যের নেতাকে গোটা রাজ্যের সাথে দিনে দিনে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে। কারণ ওদের তো ওই জিরানিয়া শান্তির পরিবেশ গড়ে তোলবার পিছনে জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোনো ধরনের ভূমিকা ছিল না। কাজেই তার ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে বহিরাগত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখে শান্তিতে বাস করছে। আর ওই জিরানিয়া এলাকায় যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে। জিরানিয়া এলাকাকে শান্তির পরিবেশ বিরাজ করতে পারে না, নাকি জিরানিয়া চলছে। লজ্জা থাকার কথা দরকার। যে উন্নয়নটা বামফ্রন্টের আমলে সেখানে করবার চেষ্টা হয়েছিল, সেখানে জায়গা, টাকা, পয়সা সমস্ত ধরনের
ব্যবস্থা করবার পরও এই অথর্ব সরকার আজকে 7 বছরও সেই উন্নয়নমূলক কাজকর্ম করে উঠতে পারছে না। আর আজকে মেদ দেখিয়ে দেখিয়ে মুসকি মুসকি হেসে বলছে মহাযজ্ঞ নাকি চলছে। কিসের মহাযজ্ঞ? কিসের মহাযজ্ঞ চলছে? স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। প্রায় জিরানিয়া মহকুমাতে 33টা স্কুল বন্ধ। এমনকি মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এলাকায়, এমএলএ নির্বাচন ক্ষেত্র এলাকায় রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর হাই স্কুল বন্ধ, কামানমুড়া হাই স্কুল বন্ধ। এইরকম ভাবে এক এক করে 33টা স্কুল বন্ধ করে দিয়েছে। নতুন স্কুল তো হয়নি, একটা প্রাইমারি স্কুল হয়েছে, একটা নতুন আইসিডি সেন্টার হয়েছে, একটা নতুন 5 কিলোমিটার রাস্তা কেটে নতুন রাস্তা হয়েছে, হয়নি তো। কিসের কর্মযুদ্ধ? আসলে কর্মযুদ্ধ না, কর্মে ধ্বংসের অবস্থা চলছে, কাজ চলছে। এই নিরসন করবার জন্য এই রাজ্যের সরকার আইন কোনো কিছুই কথা করছে না। সন্ত্রাসীরা এখন মনে করছে এই সরকারটা কোনো তাদের পৃষ্ঠপোষকতাই সন্ত্রাস করে যাবো আমরা, লোড করে যাবো আমরা, কাজে আমাদেরকে কিছু আমাদের করতে পারবে না। এই ভাবনা নিয়েই সেখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, সরকার প্রশাসন সমস্ত দিক থেকে মদত দিয়ে, এমনকি পুলিশ প্রশাসন থেকেও একটা অংশ সেখানে মদত দিয়ে এই সন্ত্রাসের কায়েম করবার চেষ্টা সেখানে করা হচ্ছে। আরে পুলিশ প্রশাসন এই রাজ্যের সন্ত্রাসবাদীদের দমন করেছে, শান্তির পরিবেশ সেখানে ফিরানবার ভূমিকা রাজ্যের মানুষ, পুলিশ প্রশাসন সেখানে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে বিজেপি 1-2 গুন্ডাদের সেখানে দমন করতে পারছে না পুলিশ প্রশাসন। এটা কি হলো? কেন এরকম হবে? কাজে তার জন্য আমাদের আজকে বিক্ষোভ জমায়েত এবং যতক্ষণ পর্যন্ত শান্তির পরিবেশ না ফিরবে আমাদের লড়াই চলবে, আন্দোলন চলবে। ঘরে বসে থাকবার কোনো সুযোগ নেই। আমাদের আবেদন থাকবে জিরানিয়া এলাকার মানুষজন আর চুপচাপ বসে থাকা চলবে না। আমাদের রাস্তায় নেমে গণতন্ত্রের জন্য, শান্তির জন্য জোর লড়াই চালিয়ে যেতে হবে। এই আহ্বান রেখে সকলকে। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station. Thank you.